আসসালামু আলাইকুম ইউটিউব, দিস ইজ সৌরভ আহমেদ শামস। আজকে সম্ভবত শেষ সমাধান হওয়ার কথা। তো আমার লাস্ট ট্রাইটা করতে চাচ্ছি। গত কয়েকদিন পড়াশোনা হয়নি, তো প্ল্যানও রেডি, কারণ গত 29শে রামাদানের হচ্ছে প্ল্যানটা এটা। তো এটাই আবার কাজে লাগাবো ইনশাআল্লাহ। 29শে রামাদান আর শুধু প্রায়োরিটি লিস্টটা লিখবো আর ডেডলাইনগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলেই একদম সব পারফেক্টভাবে রেডি করা। আর টেবিল আলহামদুলিল্লাহ মোটামুটি গোছানোই, এখন শুধু বসবো আর পড়া শুরু করবো ইনশাল্লাহ। ও আচ্ছা, ঘড়িতে এখন কয়টা বাজে? ওয়েট মিনিট, 3টা 16। ওকে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 9টা 21। কেমিস্ট্রি এখনও শুরু করা হয়নি। আজকের নেওয়া টাস্কগুলোর মধ্যে যেগুলো ছিল সেগুলোর মধ্যে সকাল 8টার মধ্যে শেষ করার কথা ছিল হচ্ছে লেকচার 34। তো এখন যেহেতু 9টা 15 বাজে, এখনও শেষ হয়নি এটা। তারপর মিস হয়েছে ফিজিক্স ভেক্টর 31, এটা হচ্ছে ফজরের মধ্যে শেষ করার কথা ছিল। মাত্র 16 মিনিট সময় পেয়েছে আজকে ফজরের সময়, 3:30 থেকে 4টা। তো এই সময়ের ভিতরে হচ্ছে আমি মাত্র 16 মিনিট সময় পেয়েছি। তো ফিজিক্সও শেষ হয়নি, কেমিস্ট্রি লেকচারটাও শেষ হয়নি। তো এখন পিরিয়ড চলছে হচ্ছে বায়োলজির লাস্ট লেকচারটা শেষ করা। তো এটা শেষ করে তারপর হচ্ছে যেহেতু আরেকটা লেকচার আছে, সেটা হচ্ছে বৃত্তের লেকচার 1, এটা 12টার মধ্যে শেষ হতে হবে। তো ওইটা তাড়াতাড়ি শেষ করে যদি সময় থাকে তবে হচ্ছে আমি কেমিস্ট্রি লেকচার 34টা করবো ইনশাআল্লাহ। ওকে, আমার বায়োলজির লাস্ট লেকচারটা শেষ। এটার টার্গেট ছিল হচ্ছে 10টার মধ্যে কমপ্লিট করার, কিন্তু এখন ঘড়িতে বাজে 11টা 3। তো প্রায় 1 ঘন্টা লেট হয়েছে। তো এখন কমপ্লিট করবো হচ্ছে এই বৃত্তের লেকচার 1। তো এটা দুপুর 12টার মধ্যে শেষ করতে হবে, আর 1 ঘন্টার মতো সময় আছে। তো দেখি এটা শেষ করা যায় কিনা। অবশেষে ক্লাস 2টা শেষ হয়েছে বৃত্তের। তো আজকের জন্য মনে হয় 3টা টাস্ক কমপ্লিট হয়েছে, বায়োলজি আর হাই ম্যাথের সর্বমোট। আর ফান ফ্যাক্ট ইজ, এখন বাজে হচ্ছে 1টা 33। তো সবগুলা শেষ করতে করতে আমার এই যে ভিডিও করার ফোনটা, তারপর এই টাইমারের ফোনটা, তারপর ট্যাব, সবগুলার চার্জ একদম নীল। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমার কেনা নতুন যে টেবিল ল্যাম্পটা, এটারও চার্জ প্রায় শেষ। তো যারা রিভিউ চাচ্ছিল তাদের জন্য বলি, এটা হচ্ছে প্রায় 3 ঘন্টা 10 মিনিটের মতো সময় গিয়ে এই পর্যন্ত লাইট আছে। তো এই লাইটটা কতটুকু এফেক্টিভ এটা আমি একটু দেখাই। এই যে এই হচ্ছে এই লাইটের অবস্থা। তো বিদ্যুৎ চলে গেলে 3 ঘন্টা পরেও মনে হয় পড়া যাবে। এই যে এই অবস্থা। আর এটার আবার 3টা মোড আছে, বাকি মোডগুলো চেক করব। এটা হচ্ছে একদম ফুল, এটা হচ্ছে এখন 3টা মোডেই একদম সেমই আছে। এই হলো ফার্স্ট মোড, এই হলো সেকেন্ড মোড, এই থার্ড মোড। তো বাকি মোডগুলোতেও ট্রাই করবো ইনশাল্লাহ, সেগুলো দেখাবো। তো দেখি কতটুকু সময় যায়। আর 3 ঘন্টার পর হচ্ছে এটার এই অবস্থা ফার্স্ট মোডের, মানে যেটা ব্রাইটনেস একদম হাইস্ট ব্রাইটনেসে প্রায় 3 ঘন্টা গিয়েছে। তো ওরা দাবিও করেছিল 3 ঘন্টা 3.5 ঘন্টা যাবে। তো ঠিক আছে, আমার জন্য আলহামদুলিল্লাহ ঠিক আছে।
3 ঘন্টা পরে বিদ্যুৎ চলে আসে। যদি না আসে তাহলে আমি অন্য মোডগুলো ইউজ করবো ইনশাআল্লাহ। তো ঠিক আছে, এখন পড়বো, নামাজ পড়বো, নামাজ পড়ে বাকি টাস্কগুলো কমপ্লিট করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসলে নামাজ পড়লাম, তো মাগরিব পর্যন্ত যে সময়টা আছে এটার ভিতরে চেষ্টা করবো কেমিস্ট্রির একটা লেকচার করে ফেলার। তারপর মাগরিবের পর আরেকটা লেকচার করে তারপর আজকের জন্য ইনশাআল্লাহ মুলতবি রাখবো। তো দেখা যাক কী হয়। ওকে, মাগরিব আজান পড়েছে, তো আজকে হচ্ছে রমাদানের শেষ ইফতার। তো ইফতার করব ইনশাআল্লাহ। আর যে লেকচারটা শুরু করেছিলাম সেটা মেবি আর অনেকটা বাকি আছে, প্রায় 10টা বা 15টার মতো স্লাইড। তো এটা শেষ করে তারপর আর এটাই শুধু শেষ করবো ইনশাআল্লাহ। দেখি কতটুকু সময় লাগে, তো এটাই শেষ করবো। আসসালামু আলাইকুম, অগ্রিম ঈদ মুবারক সবাইকে। আজকে ছিল রমাদানের শেষ দিন। তো আজকে একটু বেশি টাস্ক নিয়েছিলাম, কারণ কথাই বলে যে শেষ ভালো যার সব ভালো তার। তো এটা আমি একটু ট্রাই করতে চাচ্ছিলাম, শেষটা একটু ভালো করতে চাচ্ছিলাম। কারণ দেখুন যে আগের দিনগুলোতে মাত্র ওই যে 26 তারিখ ভালোভাবে পড়া হয়েছিল, তাও আবার মাত্র 2টা টাস্ক কমপ্লিট হয়েছিল। আর আজকে হচ্ছে 30 তারিখ, প্রায় গ্যাপটা দেখতে পাচ্ছেন। তো তাই চেয়েছিলাম যে একটু ভালোভাবে পড়ার, তো চেষ্টা করেছি সর্বোচ্চটা। তো আজকে টাস্ক কমপ্লিটের করেছি হচ্ছে এটা কেমিস্ট্রির 34, তারপর বৃত্ত হচ্ছে 1-2, আর বাকি আছে হচ্ছে কেমিস্ট্রির লেকচার 35 আর 36, আর বৃত্তর লেকচার 3, আর ফিজিক্সের ভেক্টর 31টাও ভালোভাবে শেষ হয়েছে। তবে কমেন্টের মধ্যে লেখা আছে যে বেশি বুঝতে পারি নাই, আসলে বুঝতে পারি নাই, এই সময় খুব ঘুম পাচ্ছিল, তো তেমন বেশি মাথায় ঢুকে নাই কিছু। আর বৃত্তর লেকচার 1-2 এগুলো শুধু ক্লাসটা করেছি, এগুলোর ক্লাস নোট নেই আমার কাছে। স্ক্রিনশট আমি যেমন পড়ি আর কি, স্ক্রিনশট রেখে দিই, তারপর এগুলো আবার খাতায় উঠাই। এতে করে আপনার সময়টা একটু কম লাগে, কম সময়ের মধ্যে অনেকগুলো লেকচার, যেমন দেখতে পাচ্ছেন আজকে অনেকগুলো লেকচার করা হয়েছে। এক একটা লেকচার তো 2 ঘন্টা 2.5 ঘন্টা করে থাকে, আবার কোনোটা 3 ঘন্টা থাকে। তো এগুলো করলে অনেকটা সময় লাগে, যদি আবার আটকে আটকে পজ করে করে তারপর আবার নোট করতে যাই তাহলে অনেকটা সময় লাগে। তাই এই পদ্ধতিতে করি আর কি, মানে স্ক্রিনশট রেখে দিই তারপর তুলি। আর যাই হোক আলহামদুলিল্লাহ, কেমিস্ট্রি হচ্ছে এটা আমার অনেক আগে করা ছিল, স্ক্রিনশট দেওয়া ছিল, এটা আবার ক্লাস নোটটা আবার করলাম। তো নোটটা করার সময় আবার আগের যে ক্লাসটা করেছিলাম এটা আবার রিভাইজ হয়েছে, এটা ভালো বিষয় এটা। তো দেখি এরপরে নিয়মিত ভিডিও দিতে পারবো কি না ঈদের পরে আমি জানি না, তবে সপ্তাহে একটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এটার মাধ্যমেই হচ্ছে আমার রমাদানের 30 দিনের যে চ্যালেঞ্জটা নিয়েছিলাম, চ্যালেঞ্জ আসলে বললে হাস্যকর নয়, কারণ 15 দিনের মতো ভালোভাবেই কেটেছে। এছাড়া 15 দিন মানে কি বলবো, খুব বাজেভাবে কেটেছে। প্রথম 15 দিন খুব ভালোভাবেই কেটেছে, তো চ্যালেঞ্জ বলা চলে না, যেহেতু প্রথম শুরু করেছি। এর আগে আমি ইউটিউবে ভিডিও বানাই নাই এরকম ব্লগ টাইপের, তো শিখলাম। এবার ইনশাআল্লাহ আগামীবার আরও ভালো করবো, বা আগামী কোনো দিন যদি কোনো সময় চ্যালেঞ্জ নিই ইনশাআল্লাহ তখন শেখার চেষ্টা করব। আর আবারও ঈদ মুবারক সবাইকে। আসসালামু আলাইকুম।